নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বেগুন ভাজা তো ছোটবেলা থেকেই খেয়ে আসছি। অনেকেই হয়তো ভাববেন বেগুন ভাজাটা আবার নতুন করে দেখানোর কি আছে। হ্যাঁ, সত্যিই বেগুন ভাজাটা নতুন করে দেখানোর কিছু নেই। তবে হ্যাঁ, এখন মানুষ তো অনেক স্বাস্থ্য সচেতন, তো সেই হিসেবে বেগুন ভাজা খেতে ভালো লাগলেও কিন্তু লুচি বেগুন ভাজা, পরোটা বেগুন ভাজা খুবই ভালো লাগে। কিন্তু ভালো লাগলেও আমরা অনেক সময় না বেগুন ভাজাটা খেতে চাই না। কেন খেতে চাই না? কারণ বেগুন ভাজতে অনেকটা তেল লাগে, আর এই যে বললাম মানুষ এখন খুব স্বাস্থ্য সচেতন, তো সেই জন্যে আমরা বেগুনটা খাই না। বেগুন ভাজাটা আর কি, বেগুন বলবো না, বেগুন ভাজাটা খাই না। যে বেগুন ভাজা খেলে অনেক তেল খাওয়া হয়ে যাবে, বেশি তেল খাওয়া হয়ে যাবে, এই ভয়ে কিন্তু আমরা অনেক সময় বেগুন ভাজাটা খাই না। খেতে ভালো লাগে কিন্তু খাই না। তো আজ আমি আপনাদের দেখাবো খুব কম তেলে, সামান্য তেলে কিভাবে বেগুন ভাজা যায়। তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এবার বেগুনগুলো গোল গোল চাকা চাকা করে কেটে নেব। বেগুনগুলো আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, তবে কাটার পরে আর ধোবো না, আমি আগে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটায় আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ সুজি। তবে এই সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো মেশানো যায়, আমি এখানে সুজি মেশালাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এবার আমি একটা করে বেগুনের পিস নেব, আর এইভাবে এই যে আটাটা রেখেছিলাম এইভাবে মাখিয়ে নেব। দুটো দিক ভালো করে মেখে নেব। আবার একটা নিলাম, এইভাবে মেখে নিলাম। এইভাবে সবগুলো মেখে নেব। সব বেগুনের পিসগুলোর মধ্যে আমি এইভাবে ওই আটার মিশ্রণটা মেখে নিয়েছি। শুকনো আটা, জল দিইনি কিন্তু। বেগুনগুলো আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। বেগুনগুলো তো আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, 5-7 মিনিট রেখেছিলাম। দেখুন, দেখলেই কাছ থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে আটাটা কীরকম বেগুনের মধ্যে টেনে নিয়েছে। যখন মাখিয়েছিলাম কত বেশি বেশি মাখিয়েছিলাম, আর এখন দেখুন কত কমে গেছে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই যে 1 চামচ মতন তেল দিলাম। এইটুকুনি তেলেই কিন্তু এতগুলো বেগুন ভাজা হয়ে যাবে। তেলটা একটু পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। অনেকেই আছেন যারা বেগুন ভাজা খেতে ভালোবাসেন, অথচ বেগুনে যেহেতু অনেক বেশি তেল টানে, এই তেলটা খাওয়ার ভয়ে অনেকে খেতে চান না। আমি আজ যেভাবে বেগুন ভাজাটা দেখাচ্ছি এরকমভাবে খেয়ে দেখবেন, একটুও তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সব বেগুনগুলো আমি দিয়ে দেবো। সব বেগুনগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা দিক ভাজা হয়েছে, এবার আমি বেগুনগুলো উল্টে দেবো, দিয়ে আরেকটা দিকেও এরকমভাবে ভেজে নেব। এইভাবে সবগুলো উল্টে দেব। এই বেগুনগুলো দুদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখলেন মাত্র কতটুকু তেল দিলাম আর এতগুলো বেগুন ভাজা হয়ে গেল। আর এই বেগুন ভাজাটা ওপর থেকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। ওই যে সুজিটা মিশিয়েছিলাম, সুজির জায়গায় কিন্তু চালের গুঁড়োও মেশাতে পারেন। চালের গুঁড়ো মেশালেও কিন্তু এরকম মচমচে হবে। এই বেগুন ভাজাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, কারণ সুজিটা মেশানো আছে আর ওই যে মচমচে একটা ব্যাপার আছে, এই জন্য কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর বেগুনগুলো ভাজতে এতগুলো বেগুন যে ভাজলাম, দেখলেন তো তেল তো সেরকমভাবে আমি দিইনি। দেখলেন কত সামান্য তেলে কতটুকুনি তেল দিলাম, আপনাদের সামনেই তো দিলাম, দেখলেন। আর কতগুলো বেগুন ভাজলাম। এমনিতে কিন্তু এতগুলো বেগুন ভাজতে অনেকটা তেলের দরকার হতো, আমি কিন্তু সেটা দিইনি। 2 চামচ মতন তেল দিলাম আর অতগুলো বেগুন ভাজলাম। এরকম সামান্য তেল দিয়ে যদি বেগুন ভাজা হয়, তাহলে কিন্তু এই বেগুন ভাজাটা খেলে তেমন একটা ক্ষতি হবে না, আর 1-8 দিন তো খাওয়া যেতেই পারে। একদম রেডি হয়ে গেল
মুচমুচে বেগুন ভাজা আর পরোটা, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে আর দেরি করছি কেন, খাওয়াটাই শুরু করে দিই। আমার এই রেসিপিটা ফলো করে আমি যেভাবে বেগুনটা ভাজলাম এত কম তেলে, আপনারাও একদিন বাড়িতে ভেজে দেখতে পারেন। দেখবেন কত কম তেলে বেগুনগুলো কত সুন্দর ভাজা হয়ে যাবে। আর এই যে আমি সুজিটা মেশালাম, তো সুজির জায়গাতে তখনই বলেছিলাম যে চালের গুঁড়োও মেশাতে পারেন। চালের গুঁড়ো বা সুজি দুটোর ফাংশন কিন্তু একই। তাহলে কী হবে, বেগুনটা খুব মচমচেভাবে ভাজাটা হবে। আর এরকম মচমচে বেগুন ভাজা খেতে তো ভালোই লাগে। আমার আজকের এই বেগুন ভাজা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।